আসসালামু আলাইকুম দর্শক, নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। বাচ্চাদেরকে তো আমরা প্রায় সময়ই খিচুড়ি রান্না করে দিয়ে থাকি, কিন্তু প্রতিদিন একইভাবে খিচুড়ি খাওয়ালে বাচ্চাদের মুখের রুচি নষ্ট হয়ে যায়। তাই আমার আজকের এই রেসিপি ফলো করে বাচ্চাদেরকে একদিন খাইয়ে দেখবেন, ইনশাআল্লাহ বাচ্চারা খুবই মজা করে খাবে। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 2 মুঠো পোলাওয়ের চাল আর 1 মুঠো মুগের ডাল নিয়ে নিয়েছি। আর এই মুগের ডালগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি, কারণ মুগের ডাল আগে থেকেই ভেজে নিলে খিচুড়ির টেস্ট ভালো হয়। এবার চাল এবং ডাল এগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই খিচুড়ি রান্নাতে আমি আরও নিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে আলু কুচি, এতটুকু পরিমাণে গাজর কুচি, ছোট্ট একটা টমেটো আমি এইরকম কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি মুরগির বুকের মাংস। আমি এগুলোকে খুবই ছোট ছোট করে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আরও নিয়েছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, ছোট্ট একটি পেঁয়াজ কুচি আর ছোট্ট একটা মরিচ। তবে যে বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে মরিচটা স্কিপ করবেন। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে প্রথমেই ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে মুরগির যে মাংসটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া মিলিয়ে 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে বাটার। আপনাদের কাছে বাটার না থাকলে এখানে ঘি, অলিভ অয়েল বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সয়াবিন তেলটা বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো। বাচ্চাদের খাবারে যত দূর সম্ভব সয়াবিন তেলটা অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। এখন হাত দিয়ে এই সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে। আপনারা যে পরিমাণে খিচুড়ি রান্না করবেন সেই উপকরণ বুঝে এখানে পানিটা অ্যাড করে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। এরপর চাল এবং সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির ঠিক এইরকম অবস্থা। পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর যে টমেটো কুচিটা নিয়ে নিয়েছিলাম সেটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। অ্যাড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ একদম লোতে রেখে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 5 থেকে 7 মিনিট পর খিচুড়ির পানিটা শুকিয়ে খিচুড়ির ঘনত্ব ঠিক এরকম পর্যায়ে চলে আসছে, আর আমার সব উপকরণ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার ছেলেটা এইরকম ঘনত্বের খাবার খেতেই পছন্দ করে, কিন্তু যদি আপনাদের বাচ্চারা এত ঘন খাবার খেতে না পারে তাহলে আপনারা এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এরপর ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। এই তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে খিচুড়িটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার, পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের জন্য খিচুড়ির রেসিপি। এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে একটি বাড়ন্ত বয়সী বাচ্চার সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করবে, দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। খুবই শর্টকাটে আমার ছেলেকে যেভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে আপনাদের বাচ্চাদের জন্য এই রকম নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি দিতে। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।